সর্বোচ্চ 22% ছাড় দিচ্ছি। 22% ছাড় দিবেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা যে কয়টা ফ্রিজ দেখালাম তাদের প্রতিটা মডেলই কিন্তু ফ্রিজ আছে। তো আপনারা যে কোনো ফ্রিজই নেবেন, প্রতিটা ফ্রিজে কিন্তু 22% ডিসকাউন্ট পাচ্ছেন। এইটা নষ্টের কারণে ডোর ফালাই দেওয়া লাগতো। জি জি জি। এইটা এমন ভাবে এখানে করা থাকতো, লাগানো ফিক্সড করা থাকতো। আর এখন আমার এটা 2 বছর পর এটা নষ্ট হলো, আমি ফালাই দিলাম, আর একটা এখানে নতুন করে লাগাই। আচ্ছা, এবার এটা হচ্ছে ডিপ 28 লিটার ক্যাপাসিটির হচ্ছে ভেজিটেবল বক্স। আচ্ছা, যেটা অন্য কোনো ব্র্যান্ড দেয় কিনা সন্দেহ। আচ্ছা আচ্ছা। হিউমিডিটি অ্যাডজাস্ট কন্ট্রোলার। ভিতরে সবজিকে ও প্রায় আপনার 10 থেকে 12 দিন পর্যন্ত ঠিক রাখে, মানে একবারে টাটকা থাকবে 10-12 দিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা ফ্রিজ কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু কনকা ফ্রিজ নিতে পারেন। আমরা কিন্তু শোরুমে চলে আসলাম। এখানে কিন্তু আমরা কনকার ফ্রিজ দেখতেছি। তো এই বিষয়ে আমাদের বলবে কিবরিয়া ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো। তো আপনাদের এখানে আসলে কনকার কি কি মডেলের আছে? আমরা মূলত হচ্ছে ইলেকট্রোমার্ট লিমিটেডের কোম্পানির সরাসরি অথরাইজ। আচ্ছা আচ্ছা। তো আমাদের কনকা গ্রি হাইকো নিয়ে কাজ করতে হয়। আচ্ছা। তো অনেকে কনকা রাখে না, আবার অনেকে কনকা রাখে, কিন্তু কনকার কোয়ালিটি টপ ক্লাস। এখন কিন্তু অনেকে কনকা পছন্দ করছে। হ্যাঁ, অনেকেই সাড়া দিচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমার নিজের বাসায় আমার বোনকে আমি গিফট করছি হচ্ছে এই কনকা ফ্রিজ। তো আমি বেসিক্যালি প্রোডাক্ট ভালো না হলে, অ্যাটলিস্ট এই যে 7-8-10 বছর ধরে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতেছি, ভালো না হলে আমি দিতাম না। আপনি যদি দেখেন আমাদের এখানে 2টা ফ্রিজ আছে, এই পাশে আরো 3টা। আচ্ছা, ঠিক আছে, এই প্রোডাক্টগুলো আমরা জাস্ট ডিসপ্লে দিয়ে রাখছি। আচ্ছা। কাস্টমারের যাতে পছন্দ হয় সেভাবে ডিসপ্লেটা দিচ্ছি। তো আমি একটা বড় ফ্রিজ নিয়ে কথা বলি প্রথমেই। এই ফ্রিজটার উপরে দেখেন, এখানে ডিজিটাল ডিসপ্লে আছে, ডিজিটাল ডিসপ্লে, স্মার্ট ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা আছে। আচ্ছা। এই ডিসপ্লেটার কাজটা শুধু একটু বলি, তাহলেই বুঝতে পারবে কাস্টমাররা আসলে কি মানে ফ্রিজ কনকা দিয়ে থাকে। এখানে 3টা মুড আছে। একটা হচ্ছে রেগুলার মুড, আচ্ছা। একটা হচ্ছে আপনার ইকো মুড, আচ্ছা। আর একটা হচ্ছে সুপার মুড। এখন ইকো মুডের কাজ কি? আমি বাইরে চলে গেলাম, জি, 7-8-10 দিনে বাসায় আসবো না। আচ্ছা। ইকো মুড দিয়ে রাখলে ওর মতো স্টেবল করে নেবে, যতটুকু লাগবে কুলিং ততটুকু দিয়ে ও খাবারটাকে ঠিক রাখবে। আচ্ছা আচ্ছা। মানে টেনশন মুক্ত থাকতে পারবে 10-12 দিনের জন্য আমি কোথাও চলে গেলাম। হ্যাঁ, আচ্ছা। আবার টেম্পারেচার কমাতে বাড়াতে পারবেন সুপার মুডে দিয়ে। বেশি বাড়াই রাখলে ও সুপার মুডে সর্বোচ্চ কুলিংটা দিবে। সুপার কুল যেটা হচ্ছে একবারে খাবার রাখলাম অনেকগুলো, দ্রুত আমার ঠান্ডা করতে হবে, দ্রুত ঠান্ডা করতে হবে। কোরবানি বা আদার্স সময়গুলোতে একবার অনেকগুলো বাজার করলাম। আবার এই ডিসপ্লেটা লক করেও রাখা যায়, বাচ্চারা যাতে টিপে নষ্ট না করে। আচ্ছা আচ্ছা, লক করার সিস্টেম আছে। তারপর উপরে টেম্পার্ড গ্লাস দেখেন। হ্যাঁ, গ্লাসটাও মোটা কিন্তু অনেক একবারে হ্যাঁ ক্লিয়ার। তবে শুধু একটা দরজা খুলে আমি শুধু এইটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অ্যান্টিফাঙ্গাল ডোর গ্যাসকিট বলে। অ্যান্টিফাঙ্গাল ডোর গ্যাসকিট বলে কেন? এইটাতে মরিচা ধরবে না, মরিচা রোধক। মরিচা ধরবে না, হ্যাঁ। আর ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বলে কেন? এটা খোলা যায়, খুলে পরিষ্কার করে আবার আপনি এখানে লাগাই ভাবে লাগানো যাবে। আগের স্টাইলে থাকে। হ্যাঁ না, আগে একটা জিনিস খেয়াল করেন, আগে কিন্তু আপনার এইটা নষ্টের কারণে ডোর ফালাই দেওয়া লাগতো। জি জি জি। এইটা এমন ভাবে এখানে করা থাকতো, লাগানো ফিক্সড করা থাকতো। আর এখন আমার এটা 2 বছর পর এটা নষ্ট হলো, আমি ফালাই দিলাম, আর একটা এখানে নতুন করে লাগাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভালো হবে। দরজা মানে ফালাই দেওয়ার কোনো অপশন রইলো না আর কি। আর এটা মরিচা ধরে না, মরিচার কোয়ালিটির 100% ফুড গ্রেড প্লাস্টিক। আচ্ছা, যেটা বাইরে থেকে সাবুদানার মতো যেটা আসে সেইটা দিয়ে তৈরি করা। আচ্ছা, মানে প্রোডাক্টের কোয়ালিটিতে টপ ক্লাস হচ্ছে এই কনকার। তারপরে নরমালি একটু দেখেন উপরে একটা ডিপ ছিল, হয় জি, উপরে একটা হচ্ছে ডিপ 28 লিটার ক্যাপাসিটির হচ্ছে ভেজিটেবল বক্স। আচ্ছা, যেটা অন্য কোনো ব্র্যান্ড দেয় কিনা সন্দেহ। আচ্ছা আচ্ছা। হিউমিডিটি অ্যাডজাস্ট কন্ট্রোলার। ভিতরে সবজিকে ও প্রায় আপনার 10 থেকে 12 দিন পর্যন্ত ঠিক রাখে, মানে একবারে টাটকা থাকবে 10-12 দিন। আর একটা সব থেকে মূল জিনিস যেটা কোনো কোম্পানি দেয় না, অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার বলি আমরা এটা। আচ্ছা। আমরা এইখানে বিভিন্ন ধরনের খাবার রাখি। হ্যাঁ, এইখানে আমি ইলিশ মাছও রাখলাম, কাঁঠালও রাখলাম, গন্ধ দুইটা মিশে গেল। হ্যাঁ, মানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যেইখানে হচ্ছে আপনার ঠান্ডা বেশি সেইখানে কি বেশি, সেখানে হচ্ছে আপনার ব্যাকটেরিয়া বাড়ে। হ্যাঁ, তাহলে এইটা ওর কাজই হচ্ছে ব্যাকটেরিয়াটাকে ও ডিএক্টিভ করে রাখে। আচ্ছা আচ্ছা। ছড়াতে দেয় না, দেয়, যার কারণে ওই গন্ধটাও ছড়ায় না। আচ্ছা। একটা গন্ধ একটার সাথে মিশে যায় না। ঠিক আছে। আর প্লাস্টিকের কথা নাই বললাম। আর জায়গা তো দেখতেই পাচ্ছেন, 315 লিটার ফ্রিজ, কত বড় ফ্রিজ।
যেখানে অনেক ব্র্যান্ডই দেখা যাচ্ছে অনেক ছোট ফ্রিজ। হ্যাঁ হ্যাঁ আর যেটা বলা দরকার, ডিপেও কিন্তু এর আলাদা করা আছে, লক পকেট গুলো দেয়া আছে। আচ্ছা অনেক সময় ডিপে কিন্তু আমাদের ছোট ছোট জিনিস রাখতে হয়, ভিতর থেকে রাখতে বের হয়। করতে হলে সব খুলে ভেঙে বের করতে অনেক হয়। ব্র্যান্ডে কিন্তু এটা থাকে না পকেটগুলি। হ্যাঁ, আর এটা হচ্ছে যে আপনার অটো ফ্রোস্ট, যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণেই ও মানে যতটুকু ওর কুলিং দরকার ততটুকুই নিবে, তারপর বন্ধ করে দিবে। অটোমেটিক বন্ধ করে দেয়। হ্যাঁ। মানে বিদ্যুৎ বিলটা এখানে বিদ্যুৎ সাশ্রয়ী বিল হবে। প্রায় 70% সেভিং। আচ্ছা আচ্ছা আর এটার সাইডে একটু লক্ষ্য করেন, ফ্রিজের সাইডে লেদার কোটেড দেয়া, হ্যাঁ হ্যাঁ 100% লেদার কোটেড দেয়া। এটার কারণে মরিচা ধরবে না, পানি পড়লে আপনার নষ্ট হবে না। আচ্ছা আর এই প্রত্যেকটা ফ্রিজে আমাদের হচ্ছে এন্টিরেট কম্প্রেসার চেম্বার করা আছে। এন্টিরেট কেন বলি আমরা? কম্প্রেসার চেম্বারের পিছনে ওইখানে আটকানো আছে। আটকানো থাকার কারণে ভিতরে কোনো ইঁদুর ঢুকে আপনার কম্প্রেসারের ওই জায়গাটা নষ্ট করতে পারে না। আচ্ছা। আগে দেখতেন বলতো কি, ওই ভিতরে কিছু হলেই বলতো যে ফোম লিক করছে, হ্যাঁ। ওইখানে 5-6 হাজার টাকা খরচ। ফোম লিক করে আবার কিভাবে? ওইটা হচ্ছে যে ইঁদুর ঢুকে কেটে ফেলে ফোমটা, আচ্ছা আচ্ছা এছাড়া আর কিছু না। তো ওই জন্য ওইটা সুরক্ষিত করা আছে, আর আচ্ছা। পানিটা ওইখানে বাষ্প হয়ে যায়। আচ্ছা আচ্ছা মানে পানিটা বাষ্প হয়ে যাবে ভিতরেই। ফ্রিজ, এসি, টিভি যাই আপনি চালান না কেন, সব আপনার নিজের মধ্যে যত সুন্দর করে রাখবেন তত সুন্দর থাকবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, প্রোডাক্ট নষ্ট হবেই। এটা হচ্ছে 315 লিটার। 315 315 না, আমাদের 282 এই যে দুইটা আছে। হ্যাঁ, আচ্ছা আর